কলকাতার নতুন ইতিহাস মেট্রো রেলের সকাল 7টায় প্রথমবার যাত্রীদের নিয়ে গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো। যাত্রা শুরু এসপ্ল্যানেড, হাওড়া ময়দান, জোকা মাঝেরহাট ও কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায় সেকশনের। গত সপ্তাহে হাওড়া ময়দান থেকে এই 3 রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সময় মেট্রো সফরও করেন। এর মধ্যে গঙ্গার তলা দিয়ে প্রথম তৈরি এসপ্ল্যানেড হাওড়া ময়দানের রুট নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ। আজ সেই রুটেই চালু হলো মেট্রো, আর সাক্ষী ছিল কলকাতা টিভি। 1984-তে কলকাতা মেট্রো প্রথম চালু হয়। তারপর থেকে এই মেট্রো যে ধারাবাহিকতা তা কিন্তু বিস্তার করেছে এবং 2024-এ এসে গঙ্গার তলা দিয়ে এই দীর্ঘ মেট্রো পথ বলা যায় যে সাধারণ মানুষের কাছে এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। তাই প্রথম যাত্রী পরিষেবায় বহু মানুষ উপস্থিত হয়েছেন এই প্রথম পরিষেবা গ্রহণ করার জন্য। সেক্ষেত্রে একেবারেই এই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পৌঁছে যাওয়া যাবে মাত্র 8 মিনিটে, কারণ 520 মিটার গঙ্গার নিচের মেট্রোপথ অতিক্রম করতে মাত্র সময় লাগবে 46 সেকেন্ড। সেই পরিষেবা পাওয়ার জন্য এবং সেই পরিষেবাকে উপভোগ করার জন্য সকলেই যথেষ্ট মাত্রায় উদ্গ্রীব। শুরু হচ্ছে প্রথম কমার্শিয়াল সার্ভিস এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। এসপ্ল্যানেডের পর প্রথম স্টেশন এসে দাঁড়ালো মহাকরণে, যেখানে একেবারে ডান দিকে কিন্তু খুলে যাচ্ছে যে প্ল্যাটফর্ম স্ক্রিন রোড এবং সেখান দিয়ে অনেকেই যারা মহাকরণ স্টেশনে অপেক্ষা করছিলেন তারা এসে উপস্থিত হচ্ছেন। কেমন লাগছে আজকে এই প্রথম? ভীষণ ভালো লাগছে। গঙ্গার নিচ দিয়ে যাওয়া নিয়ে অনেকটা বেশি একদম ওটার জন্যই মেন অ্যাট্রাকশন ওটাই। কোথা থেকে আসা হয়েছে? কতক্ষণের? সোদপুর থেকে। সেখানে কি কবি সুভাষের যে মেট্রো আমাদের ব্লু লাইনে সেটা ধরে কি এসপ্ল্যানেড পৌঁছানো? না, বাই বাস এসেছি আমরা। বাই বাস এসে এখান থেকেই প্রথম এটা উপভোগ করব বলে জার্নিটা, তাই জন্য এখানেই এসেছি প্রথম। সকলেই কিন্তু সমানভাবে উৎসাহী, কারণ এই গঙ্গার নিচের মেট্রো একটা অন্যরকম উন্মাদনা তৈরি করেছে। সেই উন্মাদনা মেট্রোর ভেতরের সকল যাত্রীদের মধ্যে যথেষ্ট মাত্রায় পরিলক্ষিত। মহাকরণ থেকে গঙ্গার নিচের যাত্রা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এই মেট্রো পথে বাইরে এই ব্লু আলো দেখে সাধারণ মানুষ যথেষ্ট মাত্রায় উৎসাহী, কারণ গঙ্গার তলা দিয়ে এই 520 মিটারের মেট্রো পথ মাত্র 46 সেকেন্ডের। সেই পথকে সকলেই দেখতে যথেষ্ট মাত্রায় উৎসাহী। সকলের হাতেই মুঠো ফোনে বন্দী হচ্ছে সেই মুহূর্ত, কারণ এই প্রথম দিনের এই উৎসাহ বা উদ্দীপনা একেবারেই আলাদা। কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এটা গঙ্গার তলা কিন্তু আমরা পেরিয়ে গেলাম। ভীষণ সুন্দর। এরকম প্রথমবার যে হচ্ছে গোটা ভারতবর্ষে, যে এখানে এই প্রথমটা হচ্ছে, আরো বেশি ভালো লাগছে তাতে। 46 সেকেন্ডের এই পথ পেরিয়ে পৌঁছে যাওয়া গেল হাওড়া স্টেশন, যেটা এই ভারতবর্ষের গভীরতম স্টেশনের মধ্যে একটি। পৌঁছাবো আমরা সেই হাওড়া স্টেশনে। ভারতবর্ষের অন্যতম গভীরতম স্টেশনের মধ্যে অন্যতম এই হাওড়া মেট্রো, যেখানে নিত্যদিন প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত শুরু হতে চলেছে। প্রথম দিনের পরিষেবায় সেভাবেই মানুষের উৎসাহ চোখে পড়েছে এই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবায়। এর পাশাপাশি এই মেট্রোকে ঘিরে মানুষজন যথেষ্ট মাত্রায় উৎসাহী হওয়ায় অনেকেই কিন্তু এসপ্ল্যানেড থেকে এসে পৌঁছেছেন হাওড়া স্টেশনে, কারণ এই হাওড়া স্টেশনে এসে পৌঁছানো অনেক বেশি সুবিধাজনক হয়ে গেল। কতটা সুবিধা হলো এই হাওড়া এসে পৌঁছানো এসপ্ল্যানেড? খুব ভালো লাগলো, বেশ। আমি খুব হ্যাপি, ভাবতে পারিনি যে আমি আজকে এখানে আসতে পারবো, তাও আবার জলের নিচে। এসপ্ল্যানেডের মতনও এই হাওড়া স্টেশন ত্রিস্তরীয়। প্রথমে একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোর যেখানে স্টেশন, তার সেকেন্ড ফ্লোর রয়েছে এবং তার ওপরে একেবারে যেখান থেকে এন্ট্রি হবে এই হাওড়ার স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনে, সেই পথেই আমরা রয়েছি। কারণ এই দীর্ঘ মেট্রো পথ আগামী দিনে যখন শিয়ালদা সংযুক্তিকরণ হবে, তখন হাওড়া, শিয়ালদা এবং এসপ্ল্যানেড এই 3টে স্টেশন একেবারেই যাত্রী সাধারণের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। সেই কারণে এই হাওড়া স্টেশনকে আরো অনেক বেশি বড় করে বানানো হয়েছে, কারণ নিত্যদিন যে পরিমাণ মানুষ লোকাল ট্রেন ব্যবহার করেন, সেই সমস্ত মানুষ শহরে পৌঁছানোর জন্য এই হাওড়া মেট্রো স্টেশনকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করবেন এসপ্ল্যানেড বা শহরের অন্য প্রান্তে পৌঁছাতে। ইস্ট ওয়েস্ট মেট্রো সেকেন্ড ফেজ উদ্বোধন হয়ে গেলেও মধ্যখানে বউবাজারের বিপর্যয় কাটিয়ে শিয়ালদার সঙ্গে যতদিন না সংযুক্তিকৃত হচ্ছে, ততদিন পর্যন্ত
পর্যন্ত ইস্ট ওয়েস্টের এই সম্পূর্ণ পরিষেবা যাত্রীরা পাবেন না। তাই এখন অপেক্ষা শিয়ালদার সঙ্গে এসপ্ল্যানেডের সংযুক্তিকরণের, আর তারপর একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পৌঁছাতে পারবেন সকল যাত্রী। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।